হায় ভগবান, অকালে বিধবা হলাম, আর একটা ছেলে হয়েছে, সে হয়েছে পাগল। তাকে কাজকর্ম তো কিছুই করে না, যদি পূব দিকে যেতে বলি পশ্চিম দিকে হাজির হয়। না, আর ছেলেটাও যদি মানুষ হতো তাও ভালো লাগতো। আমি সারা গ্রামের জামা কাপড়, চুড়িদার, নাইটি নিয়ে এসে আমি মেশিনে সেলাই করি, তাই দিয়ে কোনো রকমে সংসারটা চালাই। অথচ ওর দ্বারা একটা কাজও হয় না। জানি না, এখন তো আমি বাড়িতে নেই, হয়তো গিয়ে দেখব কি করছে কে জানে। যাই দেখি, এদিকে আবার হাটের বেলা হয়ে গেল, আবার হাটে যেতে হবে, একটু হাট বাজার না করলে কি খাবো। যাই তো দেখি আবার সেই রঘুটা কি করছে। হ্যাঁ, আমাকে সবাই পাগল বলে, আমি নাকি পাগল? ঠিক আছে, আমি নাকি কোনো কাজকর্ম করি না। আচ্ছা, এই যে আমার মা ধুতিটা আছে, এই ধুতিটা কেটে আমি একটা নতুন ডিজাইন করব, তাহলে মা এসে আমাকে খুব ভালো বলবে। বসে বসে কাটি দেখি, যাই কাটি। রঘু, এই রঘু, কি কি করছিস তুই? মা, তুমি তো বলো আমার নাকি কোনো বুদ্ধি শুদ্ধি নেই, আমি নাকি কাজ করতে পারি না। দেখেছো, আজ আমি তোমার এই নতুন শাড়িটাকে কেটে কেমন নতুন ডিজাইন বানিয়েছি। এগুলো তুমি ভালো করে বসে বসে সেলাই করো। হায় ভগবান, এই ছেলে নিয়ে আমি কি করে পারবো? হ্যাঁ, সেদিন আমার কাজে সন্তুষ্ট হয়ে ওই যে অঞ্জনা আমাকে এই ধুতিটা কিনে দিয়েছে, আর সেই ধুতিটা কেটে চৌপাট করে দিয়েছে। মা, আমি খুব ভালো কাজ করেছি বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো কাজ ছাড়া কোনোদিন খারাপ কাজ করো? তোমাকে নিয়ে আমার কত গর্ব। যাক, যা করার খুব ভালোই করেছো। শোনো, তুমি এখন বাড়ি থাকো, আমি একটু বাজারে যাব। ওরে বাবা, না মা, তুমি বাজারে গেলে আমি কার কাছে থাকবো? ওই আমাদের গ্রামের যে ওই পুচকে পুচকো ছেলেগুলো এসে আমাকে শুধু বলবে, এ রঘু পাগল, এতই কর না, এতই কর না। না মা, আমি থাকবো না। ঠিক আছে, তোকে বাজারে নিয়ে যেতে পারি, একটি শর্তে। আগে বলো, তুই বাজারে গিয়ে কোনো উল্টো পাল্টা কাজ করবি না, কোনো পাগলামি করবি না, কোনো দুষ্টুমি করবি না তো? না মা, আমি তোমাকে কথা দিলাম আমি বাজারে গিয়ে ভালো ছেলে হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে চল, এই ধুতিটা নিয়ে চল, এ দ্বারা তো আর কাজ হবে না, একটা কাঁথাও সেলাই করা যাবে না এ দিয়ে। চল দেখি, বাজারে যাই। মা, ও মা, বল। ওই যে দেখো, ওই দোকানে সব ওই যে কি খাচ্ছে। ও, ওরা ওরা তো ওরা খাচ্ছে চা। না, আমি চাইতে পারবো না, তুমি চাও। আরে দেখ, তোকে চাইতে কে বলেছে? ওরা চা খাচ্ছে, চা চা। বললাম তো আমি চাইতে পারবো না, আমি আমি তুমি চাও। হায় ভগবান, ওরা খাচ্ছে চা, আমি বললাম ওরা চা খাচ্ছে, ও চাইতে পারবে না। এই হচ্ছে আমার ছেলে। ঠিক আছে, তোকে চাইতে হবে না। হ্যাঁ মা, আমি খাবো পরে, পরে খাবি। চল, চল এখন। মা, মা, আবার কি হলো? ওই দেখো মা, ওই ওই সাইন বোর্ডে কি লেখা রয়েছে দেখেছো? কি লেখা রয়েছে? ওই সাইন বোর্ডে লেখা রয়েছে যে কি যেন, দাঁড়াও দেখি, পরোটা, পরোটার সঙ্গে তরকারি ফ্রি। তাতে তোর কি? মা, আমি পরোটা খাবো না, আমি ফ্রি তরকারি খাবো, আমি ফ্রি তরকারি খাবো। ওরে হারাম জাদা, তুই ফ্রি তরকারি খাবি তাই নয়? ওরে, ওগুলো তরকারি পরোটার সঙ্গেই দেয় না। আমি পরোটা খাবো না, আমি ফ্রি তরকারি খাবো। হায় রে, এই পাগলাটাকে নিয়ে আমি কি করি? ঠিক আছে, তুই ভালো করে দেখে রাখ। হ্যাঁ, আমি, তুই যা যা চাইবি তাই তাই খাবো। মা, কি?
ওটা কি দাঁড়িয়ে আছে? ওটা ওটা হচ্ছে ঘোড়া। ঘোড়া? ও মা, ওই ঘোড়ায় ওটা নিচে কি ঝুলছে মা? ওরে ভগবান, একে আমি কি বলবো? ওরে, ওটা কি ঝুলছে আমি জানি না। আহ, ওটা ঘোড়ার কি? আমি বলতে পারবো না। ও মা, আমি খাবো। ও মা, আমি খাবো। ওরে হারামজাদা, তুই ঘোড়ার ওটাও খাবি? বেরো, চল আগে চল চল। চল সখী, আমরা একটু ফুল বাগান থেকে খেলা করে আসি। হ্যাঁ, চল একটু ঘোরাঘুরি করে আসি। বেশ, তবে তাই চলো। হ্যাঁ, আমার মা এই বাগানে বসিয়ে আমার মা গেছে বাজার করতে, বলেছে কোথাও যেন না যাই। তাই আমি এইখানে চুপটি করে বসে থাকি। কোনো দুষ্টুমি আর কোনো পাগলামি, নো পাগলামি, আমি কিছু করব না। আয় সখী, আয় আয় আয়। দেখ কত সুন্দর বাগানে, কি দারুণ দারুণ ফুল ফুটে আছে বল। হ্যাঁ রে, তাই তো সখী, আজ কত সুন্দর ফুল। হ্যাঁ, দেখ, তুই হচ্ছিস জমিদার কন্যা আর আমি তোর সখী। হ্যাঁ, আচ্ছা সখী, তুই তো জমিদার কন্যা, এই দেখ কত রকম ফুল। একটা ফুল নিয়ে আমাকে একটা গান শোনা না। বেশ, তবে শোন, আমি গাইছি। বসন্তের আগমনে ফুলে ফুটে রায়, ভ্রমরানি গুনে গুনে মুখরিত হয়। ওরে শালা, এ আবার খাজা রে এখানে গান করছে, আমি একটু চেষ্টা করবো। বসন্তের আগমনে ফুলে, এই কে রে, কে? ও, এই দেখ দেখ, এই সেই আমাদের গ্রামের বিখ্যাত পাগল, সেই রঘু। হ্যাঁ হ্যাঁ, তুমি কে? ওই যে, তুমি তো বললে। হ্যাঁ, আমার কত গর্ব জানো, আমি এই গ্রামের সব থেকে নাম করা রঘু পাগল। আর তুমি কে? দেখতে পাচ্ছ না, এই গ্রামের আমি সব থেকে সুন্দরী মেয়ে। হ্যাঁ, আমি খুব সুন্দরী। হ্যাঁ, তা তো দেখেই ওই তোমাকে বোঝা যাচ্ছে। রঘু, বলো। বলছি, তুই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে এই মরেছে। ঠিক আছে, বিয়ে আমি করব, যদি ওই 18 বৎসরের মেয়ে পাই। আচ্ছা, যদি 18 বৎসরের মেয়ে না পাস, তাহলে তুই কোনোদিন বিয়ে করবি না? কে বলল আমি বিয়ে করব না? 18 বৎসরের মেয়ে যদি আমি না পাই, তাহলে দুটো 9 বৎসরের মেয়েকে বিয়ে করব। তাহলে 9 9 18 হইল না? ওরে বাবা, এ কি পাগল রে, তুই খুব বোকা আছিস রে। তাই আমাকে দেখেও তুই চিনতে পারছিস না? ওরে, আমাকে দেখে তোর পছন্দ হয় না? না, তা হবে কেন? তুই জানিস, আমি যখন জিন্সের প্যান্ট পরে টাইট গেঞ্জি গায়ে দিয়ে রাস্তা দিয়ে যাই, তখন ওই মানে ইয়ং ছেলেগুলো আমাকে দেখে কি বলে জানিস? কি কি বলে? আমাকে দেখে বলে, ওই যে দেখ কি মাল যাচ্ছে। তাই বুঝি? তাহলে তো ভালো। না রে, ওই কথা বলে বলে আমি জিন্সের প্যান্ট পরাই ছেড়ে দিয়েছি। ও, তারপরে কি করলাম জানিস? কি? তারপরে আমি টি শার্ট পরা ধরলাম। তারপরে যখন টি শার্ট পরে আমি যখন রাস্তা দিয়ে যাই, তখন ওই গ্রামের বা শহরের ছেলেগুলো দেখে কি বলে জানিস? কি বলে? আমাকে বলে, আ কি কি হট, কি গরম। কোথায় দেখি? আমার মনে হয় তো জ্বর হয়েছে, ওই জন্য গরম। ধ্যাৎ, ও গরম নয়, তুই বুঝবি না। তারপর তারপর আমি টি শার্ট পরা ছেড়ে দিয়ে শাড়ি পরলাম। তারপর আমার শাড়ি পরা দেখে তখন
ওই যে গ্রামে যেসব পুচকে ছোলা ফসকে ছোলাগুলো আছে, হ্যাঁ, ওরা কি বললাম আমি জানিস কি? ওরা আমায় বলল, হাউ সেক্সি, কি সেক্সি, কি দারুণ। ও যে শালা, তাই? তাহলে তোর আর কোনো জিনিস পরার উপায় নেই? না রে, কি করি বলতো? তুই এক কাজ কর, যখন ওই জিন্সের প্যান্ট পরিস বলে মাল যাচ্ছে, যখন শাড়ি পরিস সেক্সি বলে, যখন টি শার্ট পরলি হট বলে। তুই এক কাজ করবি তো, কি? তুই একদিন কিচ্ছু পরবি না, তুই কোনো কিছু না পরে তুই খালি গায়ে রাস্তা দিয়ে ঘুরবি, দেখবি তখন ওই ছেলেরা আর কোনো কিচ্ছু বলবে না। ওরে বাবা রে, সত্যি তোর না দারুণ বুদ্ধি। আচ্ছা আচ্ছা, তুই লেখাপড়া জানিস? হ্যাঁ, কোনো রকম একটু শিখেছি। তাহলে তুই আমাকে একটা পদ্য পড়ে শোনাতো। পদ্য? ও তো আমার মুখস্থ। পড়। তাহলে পড়ছি, শোন। একটা ভালো পদ্য বলছি। পদ্য বলতে ছড়া তো? হ্যাঁ, তাহলে শোন। বাজ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই এ জীবনে শুধু বাস পেলাম, চাঁদ পেলাম কই। বাহ বাহ, মানতে হবে। তুই এই ছড়াটা কোন বই থেকে শিখেছিস? কেন, ওই অঙ্ক বইয়ের মধ্যে। অঙ্ক বইয়ের মধ্যে ছড়া? যাক, এটা আরেকটা প্রশ্ন উত্তর দিত। বল। আচ্ছা, মুরগির পা তো ছোট হয় কেন? ও, এটাও বুঝলি নে। ওই মুরগির যখন ডিম পাড়ে, ওই ডিমটা নিচেই পড়ে ফেটে যাবে বলে ওই মুরগির পা ছোট হয়, বুঝছিস? তোর মাথায় না ভীষণ বুদ্ধি। এই, তাহলে এক কাজ কর না। কি? আচ্ছা, আরেকটা প্রশ্নের উত্তর দে তো। বল বল। মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? এটাও তুই জানিস নে। বল। খৈনি। হ্যাঁ, খৈনি খেলে কি করে খুশি হয়? কেন, দেখিস নে, খৈনি খাওয়ার আগে এরকম হাত দিয়ে ঠপাস ঠপাস করে, তারপরে কিছুক্ষণ পরে আবার ঠপাস ঠপাস করে, তার মানে ওই হাতে তালি দেয়, তার মানে ওটা আনন্দের চোটে, ওইটা খেলেই খুশি হয়। বাবা, কি করে বুঝলি? হ্যাঁ, ওই তো ওই করে বুঝলাম। সত্যি তোর দুষ্টু বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। তোকে না আমি খুব পেয়ে খুশি হয়েছি। তুই আমায় বিয়ে করবি? কি করে করবো? তোর বাবা কি আমাকে দেখে রাজি হবে? বাবাকে দায়িত্ব রাজি করার দায়িত্ব আমার। তুই এক কাজ কর, তুই তোর মাকে রাজি কর। ঠিক আছে, তাহলে আমি দেখছি। তাহলে আমরা এখন আসি। আচ্ছা। তাই তো। এই রঘু, এই যে মা, তোমার কথা মতো আমি এখানে বসে আছি। মা। হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ বল। মা, আমি না ওই জমিদারের মেয়েকে বিয়ে করব। ওরে হারাম জাদা, তুমি জমিদারের মেয়েকে বিয়ে করবে? তোমার ঘাড়ে কটা মাথা আছে বাবা? কেন মা, জমিদারের কাছে বিয়ের কথা বললে না গলাটা ঘেঁচাত করে কেটে ফেলবে। না মা না, ওই জমিদারের মেয়ে আমাকে বলেছে, এখানে সখী নিয়ে বেড়াতে এসেছিল, বলেছিল তোমার মাকে নিয়ে ওই জমিদার বাড়ি যেতে। তাহলে তো কাজটা মন্দ হয় না। আমার ছেলেটা পাগল। যদি জমিদারের মেয়েকে ও বিয়ে করতে পারে, তাহলে সারাটা জীবন ওর কাজকর্ম না করে খেলেই চলবে। ঠিক আছে, চল বাবা, জমিদারের কাছে গিয়ে দেখি জমিদার পছন্দ করে কিনা। তাই চলো মা, তাই চলো। তাই তো, একমাত্র মেয়ে আমার, চতুর্দিকে ঘটক পাঠিয়েছি, কোনো জায়গা থেকে কোনো সুপাত্র সন্ধান পেলাম না। মেয়েটাকে যদি বিয়ে দিতে পারতাম, তাহলে জামার হাতে সব কিছু ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারতাম। আসতে পারি? কে? ভিতরে এসো। একি, তোমরা তোমরা হঠাৎ? না মানে জমিদার বাবু, আমি একটা কথা নিয়ে এসেছি। আগে কি?
বলছি আপনার মেয়ের সঙ্গে আমার রঘুর বিয়ে দিতে চাই। কে? এত বড় সাহস? হ্যাঁ, তোমার এই পাগলা ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়ে তাকে ওকে পাগল বানাবো নাকি? না মানে দেখুন, আপনার মেয়ে নিজেই প্রস্তাব দিয়েছে, আর তাছাড়া আমরা খুব দুঃখে কষ্টে দিন কাটাই। আপনার ছেলেকে যদি মানে আপনার মেয়েকে যদি আমার ছেলের সঙ্গে বিয়ে দেন, তাহলে আপনার একটা উপকার হবে। উপকার? হ্যাঁ, আরে তোমাদের মতো গরিব মানুষের ওই পাগলের সঙ্গে বিয়ে দিলে কি উপকার হবে? আগে আর কিছু না হোক, আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে দিলে আপনার সবাইকে সে পাগল করে দেবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ছেলে থেকে, যাও। এসব আজগুবি কথা আমার সামনে আর বলবে না, বেরিয়ে যাও তোমরা। তাই তো, হাল ছাড়লে তো চলবে না। যেমন করে হোক, যেমন করে হোক যুক্তি দিয়ে জমিদারকে আমাদের বশ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আপনার মেয়ে রাজি থাকে, তাহলে তো আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন। ঠিক আছে, শোনো, বিয়ে আমি দিতে পারি, আমার একটু শর্ত আছে। আগে কি শর্ত? শোনো, আমার 3টে প্রশ্ন করব, 3টে প্রশ্নের উত্তর যদি তোমার ছেলে দিতে পারে, তাহলে আমার মেয়ের শ্যামলীর সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবো। বেশ তো, দেবে, অবশ্যই দেবে। কিরে রঘু, তুই উত্তর দিতে পারবি না? ও মা, আমি কেমন করে উত্তর দেব মা? আমি তো কিছুই জানি না, আমি কেমন করে উত্তর দেব? তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। হ্যাঁ, তুই ঠিক আছে জমিদার বাবু, আপনার শর্তে আমরা রাজি। নিন, আপনি আমার ছেলেকে প্রশ্ন করুন। ঠিক আছে। এই রঘু, বলতো আকাশে কতগুলো তারা আছে? এই যে আকাশে কতগুলো তারা আছে? আহ, এই মুহূর্তে ভালো করে ভেবে বল। যদি উত্তর দিতে পারিস তো ভালো, নতুবা কিন্তু এই রাজ্য থেকে তোদের তাড়িয়ে দেবো। ঠিক আছে জমিদার কাকা, জমিদার কাকা, হ্যাঁ বলো। আমার মায়ের সেলাই করা জামাগুলোয় যত সেলাইয়ের সংখ্যা আছে তার সমান। আপনি এই গুণে দেখুন। ওরে বাবা, এ হারামজাদা পাগল হলে কি হবে? এ তো তালেও ঠিক আছে, অত সেলাই ঘুনা যায় নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আরেকবার একটা যাচাই করতে হবে। এই রঘু, বলতো নদী কখনো উল্টে চলে না কেন? সে তো সোজাসুজি চলে, কেন উল্টে চলে না? জমিদার বাবু, নদী যদি উল্টে চলে তবে মাছেরা তো আকাশে উড়ে বেড়াবে। তখন আপনি ওই মাছ ধরতে গিয়ে আকাশে কি ছিপ ফেলবেন? আকাশে ছিপ ফেলতে গেলে তো আকাশ থেকে পড়ে চিৎপটাং হয়ে একদম বাবলীলা সাঙ্গ। তাই নদী উল্টে চলে না। বাহ, খুব ভালো, খুব ভালো মন্ত্রই তো দিয়েছো, বা উত্তরও দারুণ দিয়েছো। এই এই তোমরা কেউ গোলমাল করো না। এই তাহলে শোন, আমার শেষ প্রশ্নের জন্য তৈরি হ। এই যে বলুন। তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস, তবে আমি কি পাবো? জমিদার চাচা, আপনি একটা ভালো জিনিস পাবেন। কি? আপনি একটা বড় সড়ো মোটা সোটা দেখে পাগল পাবেন। আপনার মেয়েকে হাসিয়ে আমি পাগল করে দেব। বাহ, তোর সত্যিই বুদ্ধি আছে, দারুণ বুদ্ধি। ঠিক আছে, শোনো রঘুর মা, তোমার ছেলের উপস্থিত বুদ্ধি ভালোই আছে। ঠিক আছে, তাহলে আমি ওই প্রস্তাবেই রাজি। আগামীকাল গোধূলি লগ্নে আমার মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে হবে। তাহলে বিয়ের জন্য সবাই প্রস্তুতি নাও। আমা তাহলে চলো, আসি চাচা, আসি। মারে, এ? শোন, তোর পছন্দ করা পাত্র
ওই রঘু পাগলার সঙ্গে আজ গোধূলি লগ্নে তোর বিয়েটা ঠিক করেছি। চল তোকে বিয়ের সাজে সাজিয়ে দিই। আর যদি তোর মা থাকতো তাহলে এই কাজগুলো আমায় করতে হতো না। ঠিক আছে বাবা, তাই হবে। বিয়ের 1 সপ্তাহ পরের ঘটনা। তাই তো ভাবলাম বিয়ের পর আমার জামাই মেয়েকে নিয়ে তার বাড়িতেই থাকবে, অথচ এখন হয়েছে আরেক জ্বালা। জামাই, মেয়ে, জামাইয়ের মা সব এসে আমার বাড়িতে উঠেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আমি ছাড়বো না। যাই, আমি আমার জামাইকে গরু চড়ানো কাজটা দেব। তার কারণ আমার অনেকগুলো গরু আছে, তো ওই গরুগুলো চড়ানোর কাজ ওকে দেব। জামাই, আগে জামাই, আগে শোনো বাবা, তুমি একটু কাজকর্ম না হোক করো। হ্যাঁ, আগে আমি তো অত অলস না, আমি ভালো কাজকর্ম করব। কি করতে হবে? হ্যাঁ, সেদিনকে তো একটা কাজ দিয়েছিলাম, আম গাছ পাহারা দেওয়ার জন্য। আম গাছে সব গিয়ে তুমি একটা একটা করে হাঁড়ি বেঁধে দিয়ে এসেছো। আগে ওই হাঁড়ি কেন বেঁধেছি জানেন? কেন? ওই কাকে আম খেয়ে যাচ্ছিল, তাই ওই কাকের রঙও কালো আর ওই হাঁড়ির রঙও কালো। ওই কালোয় কালোয় মিশে গেলে কাক আর আম বাগানে আসতে পারবে না। বাহ 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 বাহ, ঠিক আছে, তুমি যাও এখন গরু নিয়ে মাঠে যাও, গরু চড়াও। ঠিক আছে, আমি আসি। ওই যে বাবা, এখন আমাকে আবার গরু চড়াতে যেতে হবে। যাই দেখি গরুগুলো চড়িয়ে নিয়ে আসি, যাই। এই, এই, চ চ চ চ, আমি তোদের মাঠে। শালা, গরু তো খালি হেঁটে হেঁটে যায়, এদের পিছনে পিছনে যে আমার ঠ্যাং ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, এই শোন গরু, আজ আমি তোদের রাজা, বুঝলি? আর রাজা হতে গেলে আগেকার দিনে তো মানুষে ঘোড়ায় চড়তো, আমি ঘোড়ায় চড়বো না। হ্যাঁ, আমি তোর পিঠে উঠে তোকে ঘাস খাওয়াবো। নে উঠি। নে গরু, ঘাস খা, খা। ওরে বাবা, ও মা গো যে, ও মা রে, ও বাবা, ও যে বাবা, ও যে বাবা রে। কি হলো? কি হলো? আজও চিৎকার কি হয়েছে? ও যে বাবা যে, ও মা, মা তুমি কোথায় মা? আরে আমি তোমার মা নই, আমি তোমার বউ। আর বউ? ও বাবা যে, মা গো, কি হয়েছে? ওই গরু চড়াতে গিয়ে ভেবেছিলাম আমি গরুর রাজা হব, তা রাজা হলো না। গরুর পিঠে যেই উঠেছি, গরু আমাকে যে বাবা এত আদর করেছে, আমি আর নড়তে পারছি না। ভালো হয়েছে। কে তোমাকে গরুর পিঠে উঠতে বলেছে বলো তো? শোনো, এমন কাজ আর করো না। হ্যাঁ, চলো এখন ঘরে গিয়ে আমি তোমাকে একটু ব্যথার মলম লাগিয়ে দেব। ওটাই ভালো, চলো। আমাকে সবাই পাগল বলে, আমি নাকি রঘু পাগল। কিন্তু শালা, আমার এই শ্বশুর চাচার মন কি করে আমার একটু জয় করা যায়? হ্যাঁ, ওই তো, হ্যাঁ, আমার শ্বশুরের ওই যে ছাদের উপরে একটা ট্যাঙ্কি দেখছি, মনে হয় ওটা বাথরুম পায়খানার ট্যাঙ্কি, মনে হয় জল যায়। ঠিক আছে, ওই ট্যাঙ্কির পাইপটা কেটে আমি এই শ্বশুরের বাগানে আমি জল দেব, যাই। হায় 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 হায়, কি? আরে হে, কি হলো? হ্যাঁ, আরে বৃষ্টি নাই, জল নয়, ঝড় নয়, কিছু নেই, অথচ এই সমস্ত বাগান ভিজে আমার যে পুরো বাড়ির চারপাশে জল হয়ে গেল। কি ব্যাপার? হ্যাঁ, এই এমন কাজ কে করলো? আগে আমি, আমি আপনার উপযুক্ত জামাই, আমি ছাড়া এমন কাজ কে করবে? এই হারামজাদা, তুই কি করেছিস বল, কি করেছিস? আগে ওই দেখলাম আপনার ওই বাঁশ বাগানটা শুকিয়ে যাচ্ছে, তো তাই ভাবলাম
যে একটু বাগানে জল দেওয়ার দরকার, তাই ওই ট্যাঙ্কির পাইপ খুলে জল দিয়ে দিয়েছি। হায় হায় রে, এ শালা আমি কোন জামাইয়ের পাল্লাই পড়েছি? এ জামাই থাকলে আমার সব তস নস করে দেবো। কিছুদিন আরাম জাদা, তোকে মেরে তো চামড়া ওরে বাবা, ও গিন্নি, ও মা, ওরে আমাকে, ও মা, ও গিন্নি, ওরে আরাম বল বল। ও বাবা, আরে এ কি জমিদার বাবু, আমার ছেলেকে এমনি করে মারছেন কেন? হ্যাঁ, এই চেয়ে দেখো তোমার ছেলে কি করেছে। এ কি এত জল? আর বলিস নে মা, ওই হারামজাদা ওই উপরে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির পাইপ কেটে আমাদের সমস্ত ঘর বাড়ি দেখ ভাসিয়ে দিয়েছে। শোন, এ থাকলে আরো অনেক ক্ষতি হবে, তাই বলছি মানে তোরা ওই বলদা জামাইকে নিয়ে আমার বাড়িতে কেটে পড়, বুঝলে? এরপর যদি এখানে থাকে আমি কিন্তু আমার নিজেকে আমি ধৈর্য রাখতে পারবে না। কি গো, তোমাকে আমি এত করে বললাম, তাও তুমি আমার কথাটা একটুও তুমি রাখলে না। তোমাকে বললাম তুমি ভালো হও, কেমন, একটু কাজকর্ম করো। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি তো কাজই করি। কি কাজ করো তুমি? কেন? এই যে আমি লোক, গ্রামের লোককে হাসাই, কত রকম হাসি হাসাই, এটা কি কাজ নয়? বাবা, আমি বুঝতে পেরেছি, এ কোনো দিনই মানুষ হবে না। এই যে রঘু পাগল, সেই রঘু পাগলই থাকবে।